এই প্রবলেমটিকে আমরা দুইভাবে করব। দেখো তো, এসএন এটা আমরা নিলাম, ফার্স্ট টার্ম 1 2 3, সেকেন্ড টার্ম 2 3 4 5 4, থার্ড টার্ম 3 দিয়ে শুরু হচ্ছে। দেখো 3 4 5, তাহলে এন এর টার্ম কত দিয়ে শুরু? এন, তাহলে টার্মটি হবে এরকম। এখন ইজ ইকুয়াল টু, দেখো তো আমরা এইখানে হাফ কমন নিয়ে নিলাম, হ্যাঁ, সবার জায়গা থেকে। এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, 1/1 × 2 - 1/2 × 3, দেখো পারি কিনা। সিম্পলিফাই করে দেখো তো, এটা 3 - 1, একটা 2 2 ক্যান্সেল হয়ে গিয়ে এটাই রইল, প্লাস হাফ 1/2 × 3 - 3 × 4, দেখো একই রকমভাবে চলতে থাকবে। হাফ 1/3 × 4 - 4 × 5, প্লাস চলতে থাকবে, তাহলে হাফ 1/n × n + 1 মাইনাস n + 1 × n + 2 ইজ ইকুয়াল টু, হাফ যদি কমন নিই তাহলে দেখো তো এর ভিতরে যেগুলো রয়েছে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রইল ফার্স্ট টার্ম, আর লাস্ট টার্ম পড়ে রইল কিনা দেখো তো, -1/n + 1 × n + 2, এটা পড়ে রইল। তাহলে এখন এরকম বলতে পারি, লিমিট এসএন ইজ ইকুয়াল টু 1/4। তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, তার লিমিট যদি এক্সিস্ট করে তাহলে সিরিজটা ওইটাই সাম হবে। হেন্স দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট and its sum is 1/4। এই প্রবলেমটি একটু অন্যভাবে ভাবি। আমরা কম্প্যারিজন টেস্ট যে লিমিট ফর্ম যেটা পেয়েছি এটা দিয়ে দেখা যাক তো। লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn, দেন xn ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি আগের প্রবলেমের ধারণা পেয়েছি, n + 1 n + 2। লেট yn, লিমিট টেস্টে এইynটা আমাদের পরিচিত সিরিজ। তা আমরা পি সিরিজকে এর আগে দেখেছি, পি সিরিজ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা এখান থেকে পি সিরিজ বানাবো। তো পি সিরিজ বানাতে গিয়ে উপরে দেখো এন এর পাওয়ার কিছু নেই না, তার মানে n⁻0, অর্থাৎ এইটা তোমাদের লেখার দরকার নেই, জাস্ট এটা বোঝার জন্য আমি লিখছি। হ্যাঁ, এটা n⁻0 আর নিচে হলো দেখো সর্বোচ্চ পাওয়ার হলো n³ তাহলে এইটা 1/n³ হয়ে গেল। তাহলে yn ইজ ইকুয়াল টু 1/n³। তাহলে দেন লিমিট xn/yn ইজ ইকুয়াল টু n³ n + 1 n + 2 ইজ ইকুয়াল টু হয়ে গেল 1, 1 বিং এ নন জিরো ফাইনাইট নাম্বার। হ্যাঁ, নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে এখন বলতে পারবো যে বাই কম্প্যারিজন টেস্ট,
comparison test. The given series is convergent since series yn is convergent. মানে উভয় কনভার্জ করবে অথবা উভয় ডাইভার্জ করবে। আর আমাদের পরিচিত সিরিজ ওয়াইন এটা কনভার্জেন্ট সিরিজ আমরা জানি, তাই সিরিজ এক্সএন কনভার্জেন্ট করে গেল, অর্থাৎ গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। এখন একটা ইম্পর্টেন্ট প্রবলেম বুঝবো। সিরিজ নিচ্ছে 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস চলতে থাকবে। এই ধরনের প্রবলেমটি তোমরা অনেক রকমভাবে কষেছ। আমরা কম্পিটিশন পরীক্ষায় কিভাবে লিখতে হবে কম সময়ের মধ্যে দেখে নেব। এটা কম্পারিজন টেস্টের সাহায্য নিয়ে করছি। কম্পারিজন টেস্ট মানেই দুটো সিরিজ আমরা নিচ্ছি। সিরিজ এক্সএন হলো এই গিভেন সিরিজ, আর সিরিজ ওয়াইন আমরা তৈরি করব। সিরিজ ওয়াইন এমনভাবে আমরা তৈরি করব যেন এক্সএন লেস দ্যান ইকুয়াল টু ওয়াইন হয়। এই সিরিজ ওয়াইন কনভার্জেন্ট, তাহলে সিরিজ এক্সএন কনভার্জেন্ট বলতে পারবো। চলো সিরিজ ওয়াইনটা তৈরি করি। আমরা ফ্যাক্টোরিয়াল এন এবং 2n এদের মধ্যে সম্পর্ক তৈরি করব, আর এই সম্পর্কটাই এই প্রবলেমটি সমাধান করতে সাহায্য করবে। আগে চলো সম্পর্কটা দেখে নিই। এখানে দেখো তো আমরা 2n আর ফ্যাক্টোরিয়াল n এর মধ্যে সম্পর্ক তৈরি করব। তো এইখানে দেখো আমরা যেটা লিখেছি আগে এটা সম্পর্ক দেখে নিই। এটা 2, এটা গ্রেটার দ্যান হয়ে গেল না, এটা 2 স্কোয়ার, এটাও গ্রেটার দ্যান হচ্ছে। দেখো তো এটা 8 আর এখানে 6 হচ্ছে, এটা গ্রেটার দ্যান। কিন্তু তারপরেই লক্ষ্য করে দেখো তো এটা 16, এটা কত হয়, এটা 24, এটা দেখো বড় হয়ে গেল। তারপর এটা 32, তাহলে এটা নিশ্চিত বড় হয়ে গেল। এরপরে না এটা চলতে থাকবে। তাহলে একটা ভালো সম্পর্ক কি পেলাম বলো তো, 2n লেস দ্যান ফ্যাক্টোরিয়াল n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। এই সম্পর্কটা মনে রাখতে হবে। এবার আমরা চলো প্রবলেমটা কষি। তাহলে সিরিজটাকে ধরে নিচ্ছি। লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn, দেন xn ইজ ইকুয়াল টু 1/(n)। তাহলে আগের রেজাল্ট পেলাম উই হ্যাভ, একদম ডাইরেক্টলি রেজাল্ট লিখব 2n লেস দ্যান ফ্যাক্টোরিয়াল n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে আমরা এটা বলতে পারি therefore xn লেস দ্যান 1/2n। দেখো বুঝতে পেরেছো কিনা, যদি এটা 1/2n লিখি তাহলে এটা তো বড় হয়ে গেল না 1/(n) এর থেকে। আর xn আমরা কি ধরেছি, এই সিরিজ গিভেন সিরিজটা ধরেছি। তাহলে xn লেস দ্যান 1/2n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে বলতে পারি therefore the series summation 1/2n is a geometric series with common ratio কত, হাফ। অবশ্যই এটা লেস দেন 1 অ্যান্ড হেন্স ইট ইজ কনভার্জেন্ট। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট।
আচ্ছা, এই সিরিজটাকে ধরে নিচ্ছি, লেট সামেশন xn be the given series, then xn is equal to n to the power 5 plus 1 all to the power 1 by 5 minus n, তাহলে is equal to, এইখান থেকে আমরা n কমন নিয়ে নিলাম। তাহলে দেখো তো এটাকে এরকম লিখতে পারি কিনা, n to the power 5 to the power 1 by 5 minus 1, তাহলে is equal to n, এটাকে এক্সপ্যান্ড করে দাও, এটা 1 প্লাস 1 by 5 ইন্টু n to the power 5, 1 by 5, 1 by 5 minus 1 by factorial 2, 1 by n to the power 5 স্কোয়ার হলো, চলতে থাকবে, আর লাস্ট এটা হলো মাইনাস 1 ইজ ইকুয়াল টু হলো n। লক্ষ্য করো এই মাইনাস 1 আর এই 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 1 বাই 5 n to the power 5 প্লাস, এখানে কত হচ্ছে দেখো, এটা হয়ে গেল 1 বাই 5 মাইনাস 1 না, তাহলে মাইনাস 4 বাই 5, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস 2 বাই 5, তাহলে হয়ে গেল মাইনাস 2 বাই 25, আর এখানে পেলাম n টু দি পাওয়ার 10, চলতে থাকবে এইভাবেই। তাহলে n দিয়ে আমরা এটা গুণ করে দিলাম, 5 n টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই 25 n টু দি পাওয়ার 9, এই চলতে থাকবে এটা। তাহলে xnকে আমরা এইভাবে এক্সপ্যান্ড করলাম। এখানে লক্ষ্য করে দেখো তো xn এর যদি এখান থেকে 1 বাই n টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে এইখান থেকেই আমরা yn তৈরি করতে পারবো, যাতে xn বাই yn এর লিমিট একটা কনস্ট্যান্ট হবে ইকুয়াল টু 1 বাই n টু দি পাওয়ার 4। তাহলে xn বাই yn এটার লিমিট নিলাম, তাহলে লিমিট দেখে নাও, xnকে 1 বাই n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে গো, তাহলে এখানে 1 বাই 5 হলো, মাইনাস 2 বাই 25, 1 বাই n টু দি পাওয়ার 5 চলতে থাকবে, তাহলে অ্যাকচুয়ালি এটা 1 বাই 5 হলো। তাহলে এইটাই লিমিট, এটা নন জিরো, এ নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে সিন্স yn is a p series with p is equal to 4, এটা গ্রেটার দ্যান 1, সেই কারণে আমরা বলবো দ্য সিরিজ সামেশন yn is convergent। তাহলে বাই কম্পারিজন টেস্ট দ্য সিরিজ summation xn is convergent since series yn is convergent।